হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, দেখতে পারছো আমি অবশেষে নিয়ে এসেছি মাইনক্রাফটের এপিসোড। তো গাইস, বহু কোটি কোটি বছর পর আমি মাইনক্রাফটের আবারও খেলা শুরু করছি। দেখতে পাচ্ছ এই যে মাইনক্রাফট লেখা, আর এটা কিন্তু পুরো পিসি ভার্সন। আমি কিন্তু পিসিতে খেলতেছি, দেখতে পাচ্ছ মাউস লড়াইতেছি। আসলে দুষ্টুমি করলাম, কারণ তোমরা এখন দেখতে পাচ্ছ যে পিসিতে খেলে তোমাদের মানে আশেপাশে এরকম বাটন থাকবে কেন, ঠিক আছে? তো এটা কিন্তু একটা মোবাইল অ্যাপস, যেটার মাধ্যমে তোমরা ফ্রিতে মাইনক্রাফট খেলতে পারবো, ঠিক আছে গাইস? ফ্রিতে মাইনক্রাফট খেলতে পারবা। তো দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় পুরো, তারপর কিবোর্ডের, তারপর যত মানে কিবোর্ডের সেটিংসে খেলতে পারবা। তো দেখতে পাচ্ছ এই যে মাইনক্রাফট আর বহু বছর পর খেলতেছি, তো তার জন্য নুবের মতো খেলতে পারি, তোমরা সেটা ম্যানেজ করে নিও। তো বেশি কথা বলবো না, আর এই ভিডিওর টার্গেট আমি প্রথম থেকে বলে নিচ্ছি যে এই ভিডিওর টার্গেট হচ্ছে তোমার 10টা লাইক আর 15টা কমেন্ট করতে হবে, তাহলে আমি এটার সেকেন্ড পার্ট আনবো। তোকে দেখতে পাচ্ছ আমরা আমাদের ওয়ার্ল্ডের নাম দিয়ে দিচ্ছি, আর সবাই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখতে পাচ্ছ আমার নামটা নিয়ে দিচ্ছি। আরে ভাই, দেওয়া যায় না কেন ভাই? আরে দাঁড়াও তো গাইস, দাঁড়া দেওয়ার চেষ্টা করতেছি। আরে ভাই, দেওয়া যাইতেছে না কেন ভাই? আজব তো, কি করবো ভাই? আরে দেওয়া যাইতেছে না তো গাইস, এটা আমরা পরে দিয়ে নেবো না। তো এখন আমাদের ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড খোলা যাক। তো গাইস, দেখতে পারছো আমরা অবশেষে ওয়ার্ল্ড খুলে নিয়েছি। ও মাই গড, ও মাই গড ভাই, আমরা অবশেষে ওয়ার্ল্ড খুলে নিয়েছি ভাই। ও ভাই, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি। হ্যালো 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 হ্যালো, কেমন আছে তোমরা? এটা হচ্ছে আমার মানে নতুন এপিসোড মাইনক্রাফটের। আর মাইনক্রাফটে কিন্তু অনেকগুলো এপিসোড আসতে যাইতেছে। তো তার জন্য এখন লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এখন একটা কমেন্ট করে ফেলো। তো দেখতে পাচ্ছ মাইনক্রাফট খেলার জন্য প্রথমে কাইটটা লইতে কাইট, কিন্তু তো মুই কাটতে লইতে আসি, ঠিক আছে গাইজ? তো আমি কাট কেটে নিচ্ছি, তা দেখতে পাচ্ছ আমরা কাটাকাট করে কাট কেটে নিচ্ছি। আর আর কি বলবো ভাই, তোমরা যারা জানে হ্যাঁ না ভিডিওটা মানে লাইক করো না, লাইক করে দিও প্লিজ গাইজ। ওরে বাবারে, ও ভাই, ভাই যে আগুন লাগছে কেমনে ভাই? ওয়েট, দেখি তো। ওরে ভাই, ওই জায়গায় আগুন লাগছে কেমনে ভাই? আরে ভাই, কী হলো ভাই? ওই জায়গায় আগুন লাগছে, ও যাই হোক, ওই জায়গায় লাভা, তার জন্য আগুন লাগছে গাছে। তো আমরা এই জায়গায় মনোযোগ না দিই। তো দেখতে পাচ্ছি এখন আমরা একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেবো। আর যারা মাইনক্রাফট খেলা বোঝো না, তারা এই ভিডিওটা দেখতে পারো, তোমরাও শিখে যাবো আস্তে আস্তে মাইনক্রাফট খেলা। আমার চেয়েও প্রো প্লেয়ার হয়ে যাবা, কারণ আমি খেলতে পারি না। আমি 1 বছর আগে খেলছিলাম, তারপর 1 ব্লক। তো ক্রাফটিং টেবিলটা প্লেস করে এখন আমরা ক্রাফটিং টেবিল ঢুকে প্রথমবার নেব স্টিক। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাঠ একটা উপরে, যারা বানাতে পারেন তাদেরকে বলছি। তো এটাকে আমরা কাঠে রূপান্তর করে দিই। তারপর দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে উপরে রাখবা, তারপর নিচে রাখবা, তারপর তোমরা পেয়ে যাবে স্টিক। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ওগুলো কথা বলে না, ঠিক আছে? যে লাঠি পেয়ে যাবা। তারপর তোমরা উপরে 3টে যদি দিয়ে দাও, আর যদি ওই জায়গায় লাঠি দাও 2টা, হ্যাঁ, তাহলে তোমরা পেয়ে যাবা পিক্যাক্স। হ্যাঁ, এই যে এরকম কোদাল, কোদাল না এগুলা, যাই হোক পিক্যাক্স পেয়ে যাবা, ঠিক আছে গাইস? আমি লাঠিগুলো নিয়ে সমান করে দিয়ে দিই, ঠিক আছে? আরে ভাই, তাড়াতাড়ি ভাই, আমি নুব না, কিন্তু এই সেটিংসে আমি নুব, কারণ এটা পুরা মানে কিবোর্ড সেটিংসে বলতে গেলে, দেখছো? তো দেখতে পাচ্ছ এই যে, তারপর আমরা বানিয়ে নেবো একটা এক্স। হ্যাঁ, মানে কি বলে, গাছ কাটে না? আরে ভাই, এক্স নিয়ে তো এক্স বানিয়ে নিলাম। এই যে দেখতে পারছো আমরা এক্স বানিয়ে নিছি, ঠিক আছে? তো এই যে দেখো গাইস, তো আবার আমরা স্টিক দিয়ে এখন বানিয়ে নেব সোয়ার্ড। আর সোয়ার্ডে কিন্তু একটা স্টিকই হয়ে যায়। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছি সোয়ার্ড দেওয়া, এগুলো এখন আমরা সব কিছু ওই জায়গায় নিয়ে নেব আমাদের হাতে। তারপর আমরা চলে যাব মেইন কাজে, যেটা হচ্ছে আমাদের এখন থেকে শুরু হতে যাচ্ছে। তো এখন আমরা ক্রাফটিং টেবিলটাকে ভেঙে নেব। কই গেল ভাই? ও যাই হোক, সামনে আছে আমার। তো ক্রাফটিং টেবিলটাকে এখন ভেঙে নেব। আর সামনে আছে একটা চিকেন। সরি চিকেন, তোমাকে মারবো এখন আমি। টাস। আর তো গাইস, আমরা আমাদের ঘর বানানোর জন্য কাঠ কেটে নেবো। তো তোমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখতে থাকো।
তো গাইস এখন আমরা মোটামুটি কাঠ কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাব মেন কাজে, যেটা হচ্ছে ভিলেজ খোঁজার উদ্দেশ্যে। তো আমরা প্রতিদিন মানে প্রথম দিনে তো মনে হয় ভিলেজ পাবো না, তো তারপর ট্রাই করা যাক যদি ভাগ্য ভালো থাকে যে পাহাড়টার পিছনে আছে ভিলেজ ভাই, তাহলে তো কোনো কথাই নেবে। আরে ভাই এত নুব কেন বা, আমি পাহাড়ে উঠতে পারতেছি না, বুঝো গাইস আমি এত নুব। আরে ভাই বা উঠতে চাইতেছে নিচে নেমে যাইতেছে, মানে আমি এত নুব। আর পাশে দেখতে পাচ্ছি একটা নদী, যেটা আমাদের অনেক কাজে লাগবে, যেমন ফার্মিংয়ে আরও অনেক কিছু করতে বা বানাতে। তো দেখতে পাচ্ছ আমি এত নুব, মানে হাঁটতেও পারতেছি না, ঠিক আছে, দৌড়িতেও পারতেছি না, এত নুব ভাই। তো সামনে আরও একটা নদী ভাই, ওরে ভাই কতগুলা চিকেন ভাই। তোমরা চিকেনের কথা বাদ দিয়ে, আর ও ভাই ভাই কেভ পাই গেছি ভাই। ভাই এই জায়গায় দেখুন আমরা কবলস্টোন মাইনিং করে নেব, আর কবলস্টোন দিয়ে আমরা টুলসগুলো আপডেট করে নেব। তাহলে কি হবে যে আমরা আরও দ্রুত কাজ করতে পারবো বা দ্রুত কিছু করতে পারবো। তো দেখতে পাচ্ছি আমরা এগুলো পিকঅ্যাক্স দিয়ে ভেঙে নিচ্ছি। তো এই যে অনেকগুলো এখন আমরা ভেঙে নেব, যে দেখতে থাকো তোমরা। আর আমার চিন্তা হইতেছে যে গাছ এই জায়গায় কি আজকে রাত্রের মতো থাকা উচিত? তোমরা একটু বলো তো এখন গাছ, যে এই জায়গায় থাকবো কি না, নাকি না ভাই এই জায়গায় থাকা উচিত না? দেখো পাশে দেখো ভাই, ভাই পাশে তো অনেক অন্ধকার, দেখো গাইস পাশে অন্ধকার, না ভাই এই জায়গায় থাকা উচিত না ভাই। তাহলে সকালে উঠে দেখবা জম্বির পুরা সেনাবাহিনী আমার উপরে আক্রমণ করছে, ঠিক আছে, পুরো বংশ আমার উপরে আক্রমণ করছে। তো এখান থেকে আমরা অনেকগুলো কেটে নিচ্ছি। তো এই কাজে এই যেখান থেকে আমরা বেরিয়ে যাবো ভাই, আমার তো অনেক ভয় করতেছে। আমার কেপ দেখলে কি যেন ভয় করে অনেক। তো এই জায়গা দিয়ে আমরা উঠে যাচ্ছি, এই যে। তো চলো এখন আমরা, আরে ভাই এত নৌব আমি কেন ভাই, কেন কেন তো নুব কেন ভাই? তো চলো আমরা এটাকে কেটে নিয়েছি। তো আরও মুরগি আছে ভাই, এগুলো আমাদের লাগবে। তো বিসমিল্লাহু আকবার, আল্লাহু আকবার, সরি ভুলে গেছি, মুরগিদেরকে মারার সময় আল্লাহু আকবার বলতে হয় না, তারপর বলছি আমি। তো আরেকটা চিকেনকে মেরে নিলাম আমি। তো দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু একটা ঘর বানানো যায় গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অনেক ফাঁকা। তো গাইস কী করা যায় বলো, তোমরা বলো তো, যে এই জায়গায় কি ঘর বানাবো না আমরা ভিলেজ খুঁজবো ঘর না বানিয়ে? না গাইস এই জায়গায় মনে হয় একটা ঘর বানানোর উচিত আমাদের, ঠিক আছে। তো গাইস এই জায়গাটা অনেক নোংরা, এখন আমরা এটাকে পরিষ্কার করবো, আর এটা তোমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখতে থাকো। তো গাইস এটা এখন আমরা মোটামুটি পরিষ্কার করে নিছি, দেখতে পাচ্ছ গাইস। তো এই জায়গায় এখন আমরা ক্রাফটিং টেবিলটা প্রেস করে নিলাম, মানে বসা নিলাম। তো এখন আমরা এই কাঠগুলোকে সব মানে নর্মাল কাঠে পরিষ্কার, মানে কী বলে ভাই, আমি সব গোলাই ফেলতেছি, অনেকদিন পর মাইনক্রাফট খেলতেছি, তো তার জন্য এই জায়গায় এখন আমরা ব্লকগুলো বাইর করে নিচ্ছি। আর তো এখন আমরা ফার্নিশ বানাবো, ফার্নিশ বানানোর জন্য কীভাবে বানাতে হয় তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গায় একটা দিয়ে নিলাম, এই দেখো আমাদের ফার্নিশ তৈরি। তো এখন আমরা ফার্নিশে বিভিন্ন খাবার দিতে পারবো। তো এখানে আমরা সব স্টোনের টুলে কনভার্ট করে নেব সবগুলোকে। তো এই যে স্টোন, কোথায় এই যে স্টোন। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা কিন্তু পিকঅ্যাক্স বানিয়ে নিচ্ছি। তো পিকঅ্যাক্স একটা হয়ে গেছে, এটা আমরা রাখি, ওই যে আমাদের পিকঅ্যাক্স। এখন বানিয়ে নেব আমরা একটা এক্স, ঠিক আছে। তো একটা এক্স বানিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের এক্স তৈরি। এখন আমরা একটা শর্ট বানাবো, ঠিক আছে গাইস, শর্ট। তো দেখতে পাচ্ছ আমরা স্টিকটা এই জায়গায় রেখে নিলাম, তারপরে এই জায়গায় এক দুই, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শর্ট বানানো হয়ে গিয়েছে। আর এখন আমরা কি করব তো দেখতে থাকো তোমরা। এখন আমরা এগুলো বের করে নিচ্ছি ক্রাফটিং টেবিল থেকে, ঠিক আছে গাইস, নাহলে আবার চুরি হয়ে যায় যদি। আমি অবশ্যই এই ওয়ার্ল্ডে একলাই আছি, কে চুরি করবে, ঠিক আছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এখন কি করব জানো গাইস, এখন আমরা স্টিকগুলোকে নেব, এই জায়গায় রাখবো। তারপর আমরা এই জায়গায় কবলস্টোনটা দিয়ে একটা শাবল বানিয়ে নেব, কারণ এই জায়গা দিয়ে মাটি কাটতে হবে আমাদের। তো জায়গাটা অনেক বড় করতে হবে, তার জন্য এখন আমরা শাবল বানিয়ে নিচ্ছি। তো গাছ দেখতে পাচ্ছি আমরা শাবলটা বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের কয়েকটা মাটি কেটে আমাদের কোন রকম আজকে রাতটা কাটাতে হবে। আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা মাটিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। আর স্টোনের দেখে অনেক তাড়াতাড়ি হইতেছে, ঠিক আছে গাছ দেখতে পাচ্ছি অনেক অন্ধকার হয়ে যাইতেছে, ঠিক আছে। আমারও কিন্তু ভয় করতেছে, কারণ কোন সময় না কোন সময় জম্বিগুলো আমার উপর হামলা করে আর আমাকে হালুম মালুম করে খেয়ে ফেলে।
তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তাড়াতাড়ি এখন আমরা এই জায়গায় উঠবো। তো ক্রাফটিং টেবিলটা ভাই তাড়াতাড়ি কেটে নিই ভাই। কোথায় কোথায় ভাই কোথায়, আরে ভাই আমি এটা দিয়ে সবল দিয়ে কেটে নিয়েছি, ঠিক আছে গাইস, কিছু মনে করো না আবার। তো তাড়াহুড়ো করে এখন আমরা এই জায়গায় ডাঁটটা হাতে নিলাম। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই লাভ দিয়ে তো লাভ দিয়ে ভাই এই যে ভাই ওটো 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 ইয়ে ভাই উঠতেছি ভাই। ভাই দেখতে পারছো গাইস কত অন্ধকার হয়ে যাইতেছে। তো গাইস আটলে তো জম্বি আমাদের মানে আলু ভর্তা বানাই দিত, ঠিক আছে গাইস। তো এই জায়গায় কিন্তু এখানে আমরা একটা আপাতত থাকার জন্য আজকের রাতটা তো আমি একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিচ্ছি ছোটোখাটো একটা, ঠিক আছে গাইস, মাটি দিয়ে। তো এখন তোমরা বলবা যে ভাই তোমার কাছে তো কাঠও আছে, ঠিক আছে, আমি ইচ্ছা করে দেই নেই, মাটি দিয়ে দিছি, ঠিক আছে গাইস, কারণ আমার কাঠগুলো কিন্তু ঘর বানাতে লাগবে। আর আমরা এটার পরের এপিসোডটা কিন্তু ঘর বানাবো, ঠিক আছে গাইস। তোমরা যদি ভালো রেসপন্স দাও তাহলে মানে যত ভালো রেসপন্স দিবা তত তাড়াতাড়ি ভিডিও আসবে। তো গাইস আমাদের ভাই ডাট শেষ হয়ে গেছে না, আছে নাকি না ভাই, ডাট শেষ হয়ে গেছে ভাই। তো এই জায়গায় এখন আমার ফার্নিস ক্রাফটিং টেবিল সবগুলো এই জায়গায় বসায় নেব। তো ফার্নিস করে এই যে ফার্নিস, আরে ভাই শিপ প্রেস করে রাখছি তার জন্যই তো ফার্নিস হাতে উঠতেছে না। তো এই যে এখন উঠবে দেখবা, এই যে তো ফার্নিসটা আমরা হাতে নিয়ে নিচ্ছি। আর চিকেনগুলোকে এখন কুকড করতে দিতে হবে, কারণ ক্ষুদে লাগলে যদি আমরা খেতে পারি। তো তার জন্য এখন আমরা ফার্নিসটাকে বসিয়ে নেব। তো আমরা ইনভেন্টরি থেকে বেরিয়ে যাচ্ছি। আরে ভাই হ্যাঁ বেরিয়ে গেলাম। তো এখন আমরা ক্রাফটিং টেবিলটা দেবো। আর ভাই আমি বসে থাকি না, লাভ কোন সময় না কোন সময় পড়ে যায় ভাই, কোনো মানে ঠিক ঠিকানা নেই, তার জন্য একটা বর্ডার দিয়ে নিচ্ছি আমি। তো কোনো রকম একটা বর্ডার দিছি। তো এই জায়গায় এখন আমরা ক্রাফটিং টেবিল দিয়ে বর্ডারটা দিয়ে দিব। তো ক্রাফটিং টেবিল দেখতে পাচ্ছ গাইস কত অন্ধকার গাইস। তো ক্রাফটিং টেবিলটা আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। তো আরেকটা আছে ফার্নেস, এই জায়গায় প্রেস করে দিলাম। তো এখন আমরা ফার্নেসে ঢুকে খাবারগুলো হতে দেবো। আর আজকে তোমাদেরকে একটা টেকনিক শেখাবো, যে টেকনিকটা তোমার বিপদে বললে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে গাইস। আর এগুলো দিতেছি কেন, এগুলো হ্যাঁ, আরে ভাই এতগুলো দিয়ে দিছি ভাই, অল্প কটা দে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ভাই আমি আবার শিপ প্রেস করে দিচ্ছি, তার জন্য এরকম হইতেছে। তো দাও ভাই, দিয়ে দাও এগুলো আমরা হিসাব করে দেবো, ঠিক আছে গাইস, আমরা হিসাবি মানুষ। তো এই যে আমরা হিসাব করে দিচ্ছি, এই যে 2 1 3, এই যে 2, এই যে ঠিক আছে ভাই, হবে চলবে। তো এগুলো এখন আমরা কি দিয়ে দিব, আরে ভাই ওই দুইটাও দিয়ে দেবো, অনেক সমস্যা নেই। তো তোমাদেরকে একটা আমি জিনিস শেখাবো যেটা তোমাদের বিপদে কাজে লাগতে পারে, ঠিক আছে, বিপদে অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ, তো সেই টেকনিকটা আজকে শেখাবো। অনেকেই জানে, মনে করে 100%-এর ভিতরে 55% মানুষ এটা জানে, মানে সরি 70% মানুষ এটা জানে না। হ্যাঁ, বাকি 30% মানুষ জানে। এটা আমি আগেও জানতাম না, আমি দেখছি কয়েকদিন আগে। তো দেখতে পাচ্ছ আমাদের খাবারগুলো আগে কুকড হয় না, কার দেখো ভাই রাত্রি কত অন্ধকার ভাই। আমাদের ফার্নিশটা কিন্তু এগুলো সব কুক হয়ে গেলে এগুলো কিন্তু এখন অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমার কাছে এমন একটা টেকনিক আছে যেটার মাধ্যমে আমি একটা জিনিস বানাবো। তোমরা আই গেস মানে গেস করতেছো যে এটা কী হইতে পারে। তো প্রথমে এই যে ফার্নেসে তোমরা ঢুকবা, তারপর ওক ব্লক যা আছে, ওক ব্লক, হ্যাঁ উড, এইগুলো গাছ কেটে যেগুলো পাও, হ্যাঁ, আর আমি যেগুলো বাইর করছি ওগুলো তো ওগুলা ভেঙে বাইর করছি। তো এগুলো যদি তোমরা ফার্নেসে দাও তাহলে একটা কয়লা আসবে যেটার নাম চারকোল, হ্যাঁ, যেগুলোর নাম আমি তোমাদের এখনই দেখাইতেছি। তো দেখতে পাচ্ছ এটা কুক হচ্ছে আস্তে আস্তে। তো তোমরা নর্মালি পাও এটা কোল, আর এটা হচ্ছে চারকোল, হ্যাঁ, এটা হচ্ছে চারকোল। তোমরা এই চারকোলটা পাবা একটা উড দিয়ে, বা দুইটা মানে একটা করে উড দিয়ে পাবা এগুলা চারকোল। তো চারকোল দিয়ে তোমরা যদি স্টিকটা এই জায়গায় রাখো, আর যদি তার উপর চারকোলটা দাও, তাহলে তোমরা কিন্তু টর্চ বানাতে পারবা, ঠিক আছে গাইস। দেখতে পারছো গাইস আমরা কিন্তু টর্চ বানিয়ে নিছি। তো তোমরা কিন্তু এভাবে টর্চ বানাতে পারবো, ঠিক আছে, কোনো কয়লা ছাড়া। তোমরা গাছ ব্যবহার করে তোমরা এই দেখো গাইস, তোমরা টর্চ বানাতে পারো সিরিয়াসলি গাইস, বুঝছো। তো এইটা আমি তোমাদেরকে টেকনিকটা শিখাই দিলাম, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ আমাদের আরও হয়ে গেছে। তো আমরা আবার বানাবো, দেখছো, দেখো আমরা আবার বানাবো, দেখো তোমরা বিশ্বাস না করলে। এই দেখো প্রথমে আমরা মানে তোমরা টর্চ কি যেভাবে বানাও সেভাবেই স্টিক করে, এই যে স্টিক, তো এই জায়গায় স্টিকটা দিয়ে দেবো, আর এই জায়গায় চারকোল দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের হয়ে গেলে আরও টর্চ। ঠিক আছে, এই টেকনিকটা ইউজ করে কিন্তু তোমরা অনেক সহজে টর্চ বানাইতে পারবা কোনো বিপদে পড়লে, ঠিক আছে। তোমাদের কিন্তু কয়লা খোঁজা লাগবে না। তো এটা আমি শিখছি, ঠিক আছে, তোমাদেরকে শিখাই দিলাম। যদি
কাজে লাগে তাহলে তোমরা ইউজ করতে পারবা। হ্যাঁ, তোমাদের কাছে মনে করো কোন না এগুলো আছে, তোমরা এগুলো পরে ব্যাস বিন্দাস অনেকগুলো বানিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখন তো গাইস আমরা ফিরে এসেছি সকাল হয়ে, কারণ আমি এতক্ষণ তোমাদের ওয়েট করাতে চাই না, তার জন্য আমি কেটে দিয়েছিলাম। তো হ্যালো গাইস, এটা হচ্ছে আমি তোমাদের ভাই। আমি এখনও বসে আছি ভাই টাওয়ারে ভাই, দেখছি এটা হচ্ছে গরিবের আইফেল টাওয়ার, ঠিক আছে ভাই। তো দেখতে পাচ্ছি এখানে এগুলো আমরা সব ভেঙে চুরে নেবো, যেমন বাসা পাঠানোর সময় সব কিছু মাল জিনিস মানে লোড করে অন্য জায়গায় চলে নেওয়া, মানে কি বলি ভাই, মেসকে তো তুতলাইতেছি কিনা, আমি প্রতিদিনই তুতলাই। তো যে মাল জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা সেভাবেই গাইস আমি আমাদের মাল জিনিসগুলো সব ভেঙে নিচ্ছি। আর এই যে আমাদের আইফেল টাওয়ার গরিবের, যেটা আমি এক্স দিয়ে ভাঙতেছি। ইয়েস গাইস, মানে কি বলবো হাতের সাথে, ও ভাই এক্স দিয়ে আমি মানে কি বলবো না, এটা দিয়ে ভাঙতেছি। তো এখন আমার পিক্যাক্স দিয়ে ভাঙতেছি, কি বাত হে ইয়ার, কি বাত হে ভাই। তো এটা আমরা এখন দেখে নেই যে কোনটা কাটলে আমরা পড়বো না, এই পাশেরটা। তো এটা কাটলে আমরা পড়বো না, এখন আমরা এটাকে কাটতে কাটতে আস্তে আস্তে নিচে চলে যাব। তো এখন একটা কাজ হচ্ছে, এগুলো আমরা এখন অনেক মাটি কাটবো। তো মাটি কাটার জন্য সর্বপ্রথম আমরা নিচে যাবো। তো এই দেখো তোমাদের ভাই, হ্যালো হ্যালো হ্যালো, পড়ে গেল ভাই, ভাই 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 ভাই। এই প্রথম ওয়ার্ল্ড নষ্ট করতে চায় না। আর এই ওয়ার্ল্ডের কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে, তার জন্য এখন লাইক করো, কমেন্ট করো গাইস। 15টা লাইক, মানে সরি 10টা লাইক আর 15টা কমেন্ট, জলদি জলদি গাইস। তো গাইস এখানে আমরা এরিয়াটা বড় করার জন্য কিছু মাটি কেটে নেবো, তোমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাটিগুলো কেটে এই জায়গায় বসিয়ে এরিয়াটা কিন্তু অনেক বড় করে দিছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে মাইনক্রাফটের এপিসোড, অবশ্যই গাইস ভালো লাগবে, কারণ ওয়ান ব্লকের এপিসোডে যে কমেন্ট করছো ভাই, তোমরা কমেন্ট করে পুরো ফাটে ফেলছো। আর কয়েকজন তো বলছে ভাই এটাই হচ্ছে আপনার কি লাস্ট মানে মাইনক্রাফটের ভিডিও বা ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিও। না গাইস, আবার আমরা ব্যাক আসছি। তো দেখতে পাচ্ছ তোমাদের ভাই। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর যারা যারা এখনও মাইনক্রাফট মানে খেলতে চাও, খেলতে পারো না, তো গাইস আমি কিন্তু এটা অ্যাপসটার ব্যাপারে অন্যদিন বলে দেবো। তো তোমরা সবাই যদি জানতে চাও এখনই কমেন্ট করো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।